হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা। আমার চ্যানেলে জানাই সবাইকে ওয়েলকাম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজ হচ্ছে 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। তো আমি সকালবেলায় রেডি হয়ে বেরিয়ে পড়েছি বোনপোর মিশনে যাব, কেননা ওখানে প্রোগ্রাম হয় আর গার্জেনকে অবশ্যই যেতে বলে, কেননা ওখানে মাতৃবন্দনা অনুষ্ঠান হয়। তো আমি প্রথমে চলে গেছিলাম শ্যামসুন্দরে। প্রথমে ভাবলাম যে 6:28 ট্রেনটা ধরবো। ভাবলাম এত সকালে যেয়ে এতক্ষণ যেয়ে করবোটা কি, দিদিদের তো আসতে লেট হবে। তো আমি শ্যামসুন্দর গেছি 8:16 ট্রেনটা ধরবার। আমার তো আজ খেয়াল নেই, যা শনিবার। আমাকে একজন বলছে যে আপনি মোসাগ্রাম যাবেন। আমি বলছি ট্রেন তো নেই। আমি বলছি পুরুলিয়া ট্রেনটা নেই। বলছে না। ওখান থেকে আবার তোমার চলে গেছিলাম শ্যামসুন্দর থেকে বাস ধরে বর্ধমানে নেমেছে। আর এখানে দেখো গার্জেন গেটের ওখানটায় আগে দেখছি পতাকা নিয়ে যাচ্ছে, আর এত সুন্দর লাগছে কি বলার। পতাকাটা মানে একবারে বড় মিটারে তৈরি করেছে, খুব সুন্দর লাগছে। তার জন্য আর কি অনেকটাই যেতে লেট হয়ে গিয়েছিলো। আর দ্বিতীয় দিক থেকে ফোন করছে, দেখো স্টেশনে পৌঁছে আমি অলরেডি টিকিট কেটে নিয়েছি, আর 5 মিনিট তাড়াতাড়ি ট্রেন চলে এসছে। মানে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি গো। ভাবছিলাম যে এসে অনেকক্ষণ দাঁড়াতে হবে, কারণ ওই যে পতাকা নিয়ে যাচ্ছিলো বলে, তার জন্য আজকে স্টেশনে এসে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ট্রেন অলরেডি চলে এসেছে। ট্রেনটা এসেছিলো 9:50, আর ট্রেনের টাইম আছে 10:05। তো আমি অলরেডি ট্রেনে চেপে পড়েছি। আর দিদি এদিক থেকে ফোন করছে যে উনি কোথায়, তুই কতক্ষণ লাগবে? আছে বেশিক্ষণ নয়, চলে এসেছি। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অলরেডি আমি মোসাগ্রাম স্টেশনে পৌঁছে গেছি। আর এটা হচ্ছে মোসাগ্রাম স্টেশন, আর এখানে হচ্ছে আমার বোনপো পড়ে। তো চলো দেখি, অনেকটা অলরেডি লেট হয়ে গেছে, আর ওখানে অলরেডি প্রোগ্রাম শুরু হয়ে গেছে। আমাকে অনেকক্ষণ ধরেই ফোন করছে। আর স্টেশন থেকে পেরিয়ে আমি একটা টোটো ধরে নিয়েছিলাম, কেননা এত গরম পড়ছিল, আর হেঁটে গেলে একটু টাইমও লাগবে। তার জন্য আমি টোটো করে নিয়েছিলাম। আর ওখান থেকে স্টেশন থেকে মানে মিশন একটুখানি, আর ওখানে যেয়ে আমার জামাই একটা আইসক্রিম কিনে দিল, বলে ঠান্ডা হওয়া আগে। আর যেই দেখছি প্রোগ্রাম অলরেডি শুরু হয়ে গেছে। প্রথম এখানে স্যারেরা তার মায়েদের মাতৃবন্দনা অনুষ্ঠানে শুরু করে দিয়েছে। মানে যতজন স্যার আছে মোটামুটি সবার স্যারের মায়েরাই এসছে এই অনুষ্ঠানে। আর এখানে দেখো, আর এই অনুষ্ঠানটা শুরু হয়েছে তোমার 2000, এটা হচ্ছে 2026, 25, 24 ওই হত্যাকাণ্ডের পর এই অনুষ্ঠানটা শুরু হয়েছে। দেখো এত সুন্দর লাগছে এই অনুষ্ঠানটা। আর 15 বছর প্রোগ্রাম হয় জানো তো। এবছরে না এই মাতৃবন্দনা অনুষ্ঠান শেষ হতে হতে অনেকটা লেট হয়ে গিয়েছিলো, তার জন্য সেইভাবে প্রোগ্রামটা করা হয়নি গো। আর শেষ হতেই প্রায় 12:30, 1:45 বেজে গিয়েছিলো। এখানে তোমার প্রথমে বাচ্চাদেরকে বলে মায়েদের পাটা জল দিয়ে ধুয়ে দেওয়া, তারপর ফুল দিয়ে বরণ করে নাও, তারপর একটা রুমাল দেয় পাটা মুছে দেওয়ার জন্য, তারপর মিষ্টি দেয়, মিষ্টি মুখ করানো হয়। আর এখানে টিফিন দিয়েছিল দেখো। আর প্রত্যেক বছর, আর এখানে জানো তো মানে যাদের মায়েরা আসে না তাদের জন্য, যাদের অন্য গার্জেন হচ্ছে তাদেরকে বসিয়ে দেয়, তাদের মনটা কেন কষ্ট হবে। আর এটা হচ্ছে মোসাগ্রাম সারদা শিক্ষণ মিশন। আর আমি এই মিশনেই দেখেছি এই অনুষ্ঠানটা চালু হওয়ার। এখানে মানে মায়েদের উদ্দেশ্য করে একটা বাচ্চারা গান গাইছে, দেখো এত সুন্দর লাগছে কি বলবো। আর এটা হচ্ছে তোমার 15ই আগস্ট স্বাধীনতা দিবস। এবছর হচ্ছে 80তম স্বাধীনতা দিবস, আমাদের দেশ স্বাধীন হয়েছে। আর দেখো এত সুন্দর লাগছে। আর সত্যি কথা বলতে কি, এই দিনটা এলে না স্কুলের কথা খুব মনে পড়ে। এই দিনটার জন্যই মানে 15ই আগস্ট মাস পড়লেই মানে এই দিনটার জন্য আমরা অপেক্ষা করতাম। আমাদের স্কুলে প্রচণ্ড মজা করতাম, আর এই দিনটার জন্য আমরা স্কুল লাইফটা বেশি করে আমি প্রচণ্ড মিস করি। প্রচণ্ড মজা করতাম, কত বন্ধু বান্ধব ছিল, হই হল্লা আনন্দ করতাম। তারপর স্যারেরা টিফিন দিত, দেওয়ার পর আমরা আর গল্প করে তারপর বাড়ি চলে আসতাম। বাড়ি এসে একটু মনটা খারাপ লাগতো, আর একটু সময় যদি থাকতে পারতাম এরকম মনে হতো। স্কুলে যখন পড়তাম রোজ রোজ পড়া আর ভালো লাগছে না, কবে যে স্কুল থেকে নিস্ত। এখন যখন বাড়ির মানে স্কুলের সামনে দিয়ে যখন যায় না, তখন খুব মিস করি।
মানে স্কুলে যখন থাকতাম তখন বাইরেটা দেখতাম, আর এখন বাইরে থেকে স্কুলটাকে মিস করছি, এটাই হয়। আর এই দেখো এখানে পতাকা অলরেডি উত্তোলন হয়ে গেছে। আর এটা হচ্ছে সারদা মা। আর দেখো প্রোগ্রামটা এই শেষের দিকে সবাই বাড়ির দিকে রওনা দিয়েছে, আমরাও হাঁটি হাঁটি করে চলো রওনা দিই। আর বাড়ি এসে স্নান করে ঘুম থেকে উঠে দেখছি আমাদের গ্রামে মানে পতাকা নিয়ে বেরিয়েছে সব, দেখো। আর খুব সুন্দর লাগছে, আমি শুয়েছিলাম, আমার মা আমাকে ডেকে নিয়ে এলো। দেখো এত সুন্দর লাগছে কি বলবো। ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, যারা ফেসবুক থেকে দেখছো তারা চ্যানেলটা ফলো করবে। আজকের মতন টাটা, সবাই ভালো।